বলেন তো কি জন্য আপনি আসছেন এখানে? বলেন, এই যে কার বাসায় আসছেন আপনি? মাস্টারের বাসায়। কোন মাস্টার, নাম বলেন? ওসমান মাস্টারের বাসায়। ওসমান মাস্টারের বাসায় কি জন্য আসছেন? বলেন বলেন, আপনি আসছেন কেন এখানে? এখানে নিজ বিচার করার জন্য, ওই বিয়ে করতে চাইছে, তার সাথে এখন বিয়ের সন্ধান দেন। আমার স্বামীটার ভাত দিতে। মানে উনি কি কারণে আপনাকে বিয়ে করতে চাইছে বলেন? বিয়ে কি কারণে করবো? আগে থেকে টুক দিয়ে যে থয় এইভাবে 10 বছর থেকে, আজ বিয়ে করবো, কাল বিয়ে করবো। 8 বছর থেকে আমার শারীরিক সম্পর্ক, 3 বছরের পিছনে ঘুরিছে, আর 8 বছর থেকে শারীরিক সম্পর্ক। 8 বছর তার শারীরিক সম্পর্ক। আজকে কি হয়েছে? আজকে মানে রাজশাহী ছিল, রাজশাহী থেকে বাড়িতে ফোন দিছে। আমি বলেছি, প্রস্তাব দিছে যে আমি বাইর যাবো, যে তুই কাজ যাবো। আমি নিষেধ করেছি। নিষেধ করার পরে কখন ছেলে বলে পারবো না, ওই বাইক বাসাতে আসা বলে প্যান্ট ট্যান্ট খুলে ডাইরেক্ট চলে গেছে আমার বাসা। আমার ভুল হয়নি ওই সময়, আমি নাম্বার ব্যাকলিস্টে করে দিচ্ছি, এসব কথা বলবো না বলে। তারপরে আমি বাসাত গিয়েছে, যায় শুষে আমার শিকল যে লাগা দেওয়া আছে, ওই শুষে যায় এইভাবে না ফাঁক আছে, শুষে এই 2 লোক দিয়ে যা খুলেছে। 2 লোক দিয়ে, এই 2 লোকটা খুলে জোর করে যখন ঢুকেছেন, বয়ে প্রশ্ন করেছে, তুমি শুষা কিসের জন্য খুলেছেন? খুলো না, মা গোসল করেছে। তাও শুনেনি, তাও না শুনে দৌড়ে যায় ওই ইয়ের ভিতরে ঢুকে, যে গোসল করে সে জায়গা। আমার এখন খালি জামা আছে, গামছা আছে, ওই জায়গাতেই হামাক ইয়া করে, হাসতে হাসতে করছে ওই জায়গাতে। তারপর ওরি থেকে আমি লাভ দেয়া যখন ঘরে ঢুকি। সেটা কে করছে? এটা নাম কি? সুয়েল করেছে। কার ছেলে? মাস্টারের ছেলে সুয়েল। কোন মাস্টার, নাম বলেন? ওসমান মাস্টার। এর আগে কোনো ঘটনা ছিল এই ছেলের সঙ্গে? এর আগে একবার এলেন, কাহিনী হয়েছিল। হ্যাঁ, হওয়ার পরে কি কিছু না হয়েছিল? কি হয়েছে বলেন তো? শুনে না, কথা শুনে না, জোর করে যায়। যার জন্য ওরা হয়তো আমি ওই নিজেই যায়, ওরা হয়তো ভিড়ও গেছে না। বিবাহিত, তাই না? আপনার ছেলে মেয়ে আছে? কয়টা ছেলে আছে একটু বলেন তো, বিস্তারিত বলেন। ছেলে একটা, মেয়ে আছে। তো ছেলে বিয়ে দিছে? বিয়ে দিছে? বিয়ে দিছে, বাসাত বউ আছে। বউ আছে? ছেলে ঢাকা। তো এরকম একটা পরিস্থিতিতে আপনার বয়স হয়ে গেছে, আর ছেলে তো বিয়ে শাদী করে নাই, তো এই ছেলের সাথে আপনার সম্পর্ক কি আসলে? 8 বছর থেকে এইভাবে লাগে, ফোন নাম্বার মানে 3 বছর আমার পিছনে ঘুরিছে। আমি ইয়া করিনি, সম্পর্কে চাষি হতে, কিন্তু আচ্ছা, কিন্তু আমি খুচরাই দিইনি। 3 বছর যখন আপনি স্থানীয় এলাকাবাসী লোকজন, আপনার স্বামী আছে, তাদেরকে বলে একটা ব্যবস্থা করতে পারেনি? এলা বহু মানুষ আমি বলেছি, স্যার বাপক বলেছি, মা বলেছি, তোমার ছেলে তুমি বিয়ে দাও, আমার অত্যাচার করো নাকি? আপনার একটা সমর্থন ছিল তো? তাও তুই রাজি হ। তারপরে মানে 20 বার মনে হয় ওই 20-এর বোতল খালি আমার বাসায় গেছে। আজকেও 20-এর বোতল এখন মানে আছে। আজকে কি ঘটনা ঘটছে আপনার এখানে? যে কি কোনো শারীরিক সম্পর্ক করছে? সব হয়ে গেছে। সব হয়ে গেছে? সব হয়ে গেছে। এখন এই যে মাস্টার বাড়িতে আপনি আসছেন, মাস্টার বাসায় কেউ আছে? এখন কেউ না, আসলো ওর মায়ের সাথে, আমি ওর মাও গেছিলাম। ওই ছেলেকে আটকে রাখছিলেন? ওই ছেলে 1 ঘন্টা আটকা রাখছে, আর মাও খবর দিছে, চাচা। আচ্ছা, চাচায় খবর দিছে, চাচা আমাকে জিজ্ঞেস করে যে তুমি হইতে লিয়ে তুমি হার বাড়িতে আসো, আমি এটা ফাইসালা করে দিই। ফাইসালা করে দিবে? তখন আমি বলেছি, হ্যাঁ ফাইসালা করে দিন। তখন আমি বলেছি যে না, আমি ফাইসালা এইভাবে করবো না। কি হালে তুই ফাইসালা ছেড়ে দিবি? ছেড়ে দে, ফাইসালা কিভাবে করে দিবি? আমার সাথে বিয়ের সামনে তুইও করবি। এর ভিতরে ওই এইভাবে ইয়া করে বলেন বলেন বলেন। তারপর জোর করে মানে সব কাজই হয়ে গেছে। মানে আপনার শারীরিক সম্পর্ক হয়ে গেছে? মানে গত 8 বছর থেকে আপনার সাথে আমরা নিজে। আপনি মাস্টার সাহেব? না না না, তাহলে আপনি যার সাথে কথা বলছেন তার সাথে কথা বলুন, ওনার সাথে কথা বলছেন, তারপরে আপনারটা শেষ হলে আমি উঠাবো। জি জি বলেন। এই বিষয়ে মাস্টাররা জানে, সব করোনা বাপে জানে, মায়ে জানে। মায়ে মানে এই যে সোহেলের মা এই বাসায় দেখা নিয়ে আসা নাই, এই জন্য কথা হবে না। এ ভাই, এই চলে গেছে, চলে গেছে। বলেন বলেন ভাই বলেন। তারপরে আজকে সে কেমন করে বলে যে আমার ছেলে 10-15 দিন ধরে বাড়িতে নাই। আজকে ওর ছেলে ভ্যানের চড়ে আসলো, আবার মনে করেন যে হাইটে আসলো আমাদের সামনে দিয়ে, গেঞ্জি গাওয়ার লুঙ্গি পরে। কি করে বলে বিয়ে করবে না করবে সেটা বিয়ের প্রলোভন দেখাই এগুলা সম্পর্ক করতেছে এরা।
আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই বিয়ে করবে না করবে সেটা ছেলে এবং মেয়ের ব্যাপারে, গ্রামবাসী এটা আপনাদের এই উৎসাহ কেন এটা একটু ভাই গ্রামবাসীর উৎসাহ এর আগে 210 বার করে এই কাম করেছে। আমরা চাচ্ছি যাতে এগুলো না হয় এবং দুইজনক মিলে ওই সোহেলক আর ওই নাজমাক দুইজনক মিলে বিয়ে শাদী দিয়ে রেখে দেন। বুড়ি বিয়ে করার যত সব অবশ্যই করতে হবে। চাষির সাথে তুই সম্পর্ক করতে পারবে, বিয়ে কেন করতে পারবে না? সে তার দিকে একটা বাচ্চাও নষ্ট করেছে। এই সবাই কি এ ভাই সবাই কি একমত? ওই ভাইয়ের সাথে সবাই কি একমত? হ্যাঁ, বিয়ে হোক, সবাই একমত। আমরা যখন বাইরে যাই তখন এগুলো শোনা যায়। আমরা সিএনজি চালাই, দেশ বিদেশ আমরা ঘুরি, তাও শোনা যেতে পারি না ওই চাকরির সাথে সম্পর্ক করে ওই পড়া। আমরা এগুলো শুনতে হচ্ছে যাতে আমরা এগুলো না শুনি। আর আপনারা এই ব্যবস্থা করেন যে যাতে বিয়ে হয়, ভাই বিয়ে দেওয়া যাতে এখানেই থাকে। আমাদের আফসোস এটাই, অন্য কিচ্ছু না। ওই ভাই যে প্রস্তাব দিল আপনার রাজি কি? আর এই বিষয় আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে পারে ছেলের বিয়ে হোক, মানে এরকম বারবার ঝামেলা না এরকম করে, বারবার ঝামেলা না করে এবং চুরি করা যান সম্পর্কই না করে চাষির সাথে ভাতিজা। আমরা এটাই চাচ্ছি। আমাদের কথা একটাই দাবি, মুরব্বীদের কাছ থেকে কিছু শুনবো। মুরব্বী হ্যাঁ, যেটা বলছো ওটা ঠিক। আচ্ছা চাষমি আপনি বলেন তো এই বিষয়ে কি জানেন আপনি? বহুদিন যা শোনা যাচ্ছে ইলেকট্রিক্যালের কথা, একটা ফাইসালা কিভাবে বিবেক করে দেন ভাই আপনারা জানেন? চাষমি আপনি কি জানেন কোন তো? এই যে হ্যাঁ বলেন বলেন, বক্তব্য দিয়েছেন ঠিক আছে। এই যে এই নিয়ে এখন এই যে এখন কি, এখন বর্তমানে এখানে আছে ছেলে পালা দিছে, ওর মাই পালা দিছে, এখন বিয়ে দেওয়া লাগবে, বিয়ে করবে। 8 বছর থেকে এরকম ভাবে চলে, এখন বিয়ে দিয়ে দিলে ঝামেলা শেষ। আপনারা একই বক্তব্য? আপনারা একই বক্তব্য, বিয়ে হয়ে যায় মানে চাষি আর ভাতিজার সম্পর্ক যাতে অবৈধ সম্পর্ক না থাকে, বৈধ হোক। এখন দেখা যায় আরো 8 বছর আগে থেকে আজকের ঘটনা কি বলো? আজকের ঘটনাটা এই ছেলে বিয়ের প্রবণতা দেখে ওই মেয়েকে বারবার মনে করেন ধর্ষণের মুখোমুখি করে দেয়। তারপরে আজকে ওখানে গেছে, 1 ঘন্টা যাবত ওখানে আটকা পড়েছিল। তারপরে ছেলের মা এখান থেকে খবর পায়, তারপরে যে সিটকি মারা ছিল ওই সিটকিটা খুলে নিয়ে ওই ছেলেকে উদ্ধার করে নিয়ে চলে আসছে। বিয়ে পরে পরবর্তীতে মেয়ে এখানে চলে আসছে। এখন বিয়ের প্রলোভন দেখিয়েছে। এখন বর্তমান মেয়ে বিয়ে করার জন্য এখানে চলে আসছে। হ্যাঁ, বিয়ে করার জন্য এখানে চলে আসছে। আমরা এটাই চাই যে বিয়ে হোক, একটা বৈধ সম্পর্কের ভিতরে থাকুক, আমরা এটাই চাই। তাহলে আমরা এলাকাবাসী হিসেবে আমাদের আর কোনো আফসোস থাকবে না। ও মেয়ে চ্যালেঞ্জে আছে যে মেডিকেল করা হোক। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন।